শুভ নববর্ষ সবাইকে। আজকে শুভ নববর্ষের দিনে আমরা সবাই মিলে চলে এসেছি মালদার একটি পুরনো শিব মন্দিরে। এই শিব মন্দিরটার অনেক গল্প আছে, সেই গল্পটা আমি বলবো। পিছন থেকে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ, আমরা সামনে দিয়েও দেখাচ্ছি। শিব মন্দিরটা অসাধারণ একটি শিব মন্দির। চলে এসেছি আমি, আমার ওয়াইফ, এই যে আমার বাচ্চা খেলে বেড়াচ্ছে জঙ্গলে। যার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি তৈরি হয়েছে, সেই ডাব্বু, তার ভালো নাম বিপ্লবেন্দ্র নারায়ণ চৌধুরী। শোনা যায় তিনি এই মন্দিরের সামনে যে রাস্তা, সেই রাস্তাতেই একটি অ্যাক্সিডেন্টে মারা যান। ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার পরিবারের লোকজন এই মন্দিরটি তৈরি করে দেন। এবং এই যে কুয়োটি আছে, মারা যাওয়ার সময় তিনি জল খেতে চেয়েছিলেন, জলের অভাবে মারা গেছে শুনেছি। সেই জন্য তার পরিবারের লোকজন এইখানে কুয়োটি তৈরি করে দিয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে এই কুয়োটিও এখন বন্ধ প্রায়। তো তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি, তার আত্মার শান্তি কামনা করব। তিনি যেখানেই থাকুক, খুব খুব ভালো থাকুক। এই যে সেই মন্দিরটি, যেটা ডাব্বু শিব মন্দির নামে পরিচিত, মালদার একটি হিডেন জেম। মালদার বেহুলা ব্রিজের ঠিক পাশেই এই ডাব্বু শিব মন্দিরটি অবস্থিত। এই ডাব্বু শিব মন্দিরটি বহু পুরনো না হলেও এর মন্দিরের যে গঠন, সেই গঠনটা আপনাকে পুরনো দিনের ফিলিংস নিয়ে দেবে। এই শিব মন্দিরটির অনেকটা দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরের আদলে তৈরি। এই মন্দিরের চারপাশে যে পিলারগুলো রয়েছে, সেই পিলারে বিভিন্ন দেবদেবীর নকশা রয়েছে, কারুকার্য রয়েছে, দেবদেবীর মূর্তি রয়েছে। আর এর যে শিবলিঙ্গটি আপনি দেখলেন, শিবলিঙ্গটিও নর্মাল শিবলিঙ্গর মতো নয়, অনেকটাই আলাদা। মন্দিরের প্রবেশদ্বারেই একটি বড় কুয়া রয়েছে। এই কুয়াটিরও করার পিছনেও একটি বড় ইতিহাস রয়েছে। সেগুলো আমি আস্তে আস্তে যত ভিডিও এগোবে বলবো। এই যে দেখতে পাচ্ছেন, আমার ওয়াইফ পুজো দিচ্ছে, আমার সাথে আমার মেয়েও আছে। দুজনে মিলে ফুল দিয়ে পুজো দিচ্ছে। হর হর মহাদেব, সবাই একসাথে বলুন হর হর মহাদেব। এই যে দুজনে মিলে পুজো দিচ্ছে। এই যে মন্দির চারপাশে যে পিলারগুলো, এই পিলারগুলো বিভিন্ন কারুকার্যে তৈরি, এবং মন্দিরের চারপাশে এত সুন্দরভাবে তাদের ভাস্কর্য তুলে ধরেছে, যা দেখলে আপনাদের মনোমুগ্ধ হয়ে যাবে।